আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ব্রেন স্ট্রোক বা সিবিএ এর উপরে যদি কোনো ভিডিও আমি বানাই, অর্থাৎ যাদের এই সমস্যা হয়েছে বা যাদের বাড়ির মানুষদের এরকম কোনো সমস্যা হয়েছে এবং এর ফলে একটা সাইড হয়তো পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, বা সে নিজে হাঁটাচলা করতে পারে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, বা তার কথাবার্তা ঠিকমতো সে বলতে পারে না, তার সেন্সের জায়গাটা ততটা ঠিক থাকে না। ঠিক আছে, তো এক কথায় এই ব্রেন স্ট্রোক বা সিভিএ বা আরও এর অনেক রকমের নাম আছে, অনেক রকম এদিক ওদিক বিষয় রয়েছে, সবটাই একও নয়, কিন্তু মোটের ওপরে ব্যাপারটা সেই মাইন্ডের বা ব্যাপারটা সেই আমাদের ব্রেনের। তো ব্রেনের যে কোনো রোগ ব্যাধির জন্য আজকে কিন্তু ভিডিও বানাচ্ছি। এই ভিডিওতে খুবই শক্তিশালী, মহাশক্তিশালী বলতে পারেন, একটি এঞ্জেল নাম্বার শেয়ার করব, যেটি কিন্তু দুর্দান্ত কাজ করে, দুর্দান্ত কাজ করে। আমি ইতিমধ্যেই বহু মানুষকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি এই নাম্বার, এবং তারা ব্যবহার করে কিন্তু উপকার পেয়েছেন। তো আজকে আমি ভিডিও আপনাদের বানিয়ে দিচ্ছি যাতে আপনারা আরও বেশি উপকৃত হন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। যাদের বাড়িতে এরকম প্রবলেম রয়েছে তাদের অবশ্যই শেয়ার করবেন। আপনার চেনা জানা কোনো মানুষের বাড়িতে যদি এরকম সমস্যা থাকে অবশ্যই তাকে এটা বলবেন ব্যবহার করতে, দেখবেন তারা সবাই কিন্তু উপকার পাবে এবং আপনিও কিন্তু একটি ভালো কাজ করবেন। এবং যিনি চ্যানেলটি ফার্স্ট ভিজিট করছেন, আজকে এই ভিডিওটি ফার্স্ট দেখছেন, তাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। সিভিএ অর্থাৎ সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন স্ট্রোক যদি বলেন, এই সমস্ত একই ক্যাটাগরিতেই যায় আর কি। তো এর জন্য একটি সুন্দর নাম্বার আমি দেব, শক্তিশালী নাম্বার। এই নাম্বারটা জাস্ট আপনারা পরিবারের মানুষরা ব্যবহার করবেন, কারণ তিনি নিজে তো ব্যবহার করতে পারবেন না। যার এই সমস্যা হয়েছে, খুব মাইল্ড যদি হয়, খুব হালকা যদি হয়, কয়েকদিন আগে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, তার বাড়িতে কারো একজনের খুব মাইল্ড একটা স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক। তো যাই হোক, তাকে আমি এই নাম্বার দিয়েছি, তিনিও নিশ্চয়ই ভিডিওটা দেখছেন, বুঝতে পারছেন। তো যাদের খুব মাইল্ড বিষয় আছে তারা হয়তো নিজেরাও বিষয়টাকে ব্যবহার করতে পারবে, কিন্তু যাদের বাড়ি মেজর প্রবলেম রয়েছে, অনেক বেশি সমস্যা রয়েছে, তারা কিন্তু নিজেরা এটা করতে পারবে না। তো আপনারা পরিবারের মানুষ, আপনারা একজন হোক বা পাঁচজন হোক, সবাই কিন্তু তার আরোগ্য কামনার জন্য যেরকম প্রে করছেন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে, সেই রকম এই নাম্বারটাকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং পুনরায় আগের জায়গায় ফিরে আসবেন। সেই কথা মাথায় রেখে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে হবে, একটু ধৈর্যের সঙ্গেও ব্যবহার করতে হবে। এঞ্জেল নাম্বার ব্যবহার করবেন আপনি যখন, ধরুন এখন থেকে আপনি স্টার্ট করছেন ব্যবহার, ঠিক তার থেকে 5 মিনিট পর থেকে কিন্তু এর কাজ স্টার্ট হয়ে যায়। এবার প্রবলেম অনেকটা থাকার দরুন আপনি হয়তো সেই মুহূর্তে বুঝবেন না যে এটা কাজ করছে কিনা, কিন্তু আপনি যখন লাগাতার করতে থাকবেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, তারপর কিন্তু এর ইমপ্রুভমেন্ট, যে পেশেন্টের মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। তো সেই জন্য 2-1 দিন করেই এটাকে বন্ধ করবেন না, বা 2-1 দিন করেছি বলে আপনি ভয়েস মেসেজ করবেন, দাদা আমি 2 দিন করলাম কই কিছু হলো না, এরকম জায়গায় কিন্তু এটা নয়। এটা আপনাকে কনস্ট্যান্ট করে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা এঞ্জেল নাম্বারই তাই, যেটার উপকার আপনি নিতে চান সেটাকে কন্টিনিউ আপনাকে করে যেতে হবে। বন্ধ করে দেবেন আর উপকার পাবেন না, করতে থাকবেন, উপকার পেতে থাকবেন, সিস্টেমটাই এই। তো এই নাম্বারটাকেও আপনাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে জব করতে হবে। আগে পেশেন্টকে ভেবে নিন যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, আর এটা ধরুন আপনি অনেক দূরে আছেন, আপনি বিদেশে আছেন, সেক্ষেত্রেও করতে পারেন। পেশেন্ট আপনার থেকে অনেক দূরে, তো সেক্ষেত্রেও আপনি করতে পারেন। আপনি যেখানেই থাকুন না কেন, কোনো অসুবিধা নেই, আপনি ঘরে থাকুন বা অনেক দূরে থাকুন, সেই জায়গা থেকেও করতে পারবেন, ঘর থেকেও করতে পারবেন। আগে ভেবে নিতে হবে যে পেশেন্ট সুস্থ হয়ে গেছেন, তার ব্রেন সম্পূর্ণ সঠিকভাবে একটি সুস্থ মানুষের ন্যায়ই কাজ করছে, এটা ভেবে নেওয়ার পর আপনাকে এই নম্বরটা জপ করতে হবে। নম্বরটা আমি স্ক্রিনে লিখেও দেব এবং শেষের দিকে বলছি। জপ করতে হবে মানে চ্যান্টিং করতে হবে, বারবার বারবার মনের মধ্যে জপ করতে হবে। আপনি হাতে যে কোনো কাজ করুন, আপনাকে সব কাজ থামিয়ে দিয়ে এক জায়গায় বসে করতে হবে এমন নয়, আবার সেটাও করতে পারেন, তবে সবাই এখন ব্যস্ত, সেক্ষেত্রে আপনি কাজকর্মের মধ্যেই করুন।
আপনি হাতে যে কোনো কাজ করছেন, মনে মনে ওই নম্বরটিকে জপ করে যাচ্ছেন, ঠিক আছে, বারবার। আর জপ করার আগে একবার ভেবে নেবেন যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, ব্যাস এইটুকুই। আপনি যদি কল্পনা করতে পারেন, কল্পনায় দেখবেন, না হলে বিশ্বাস করবেন যে হ্যাঁ পেশেন্ট সুস্থ হয়ে গেছে। এটা বিশ্বাস করে, মানে মনকে বিশ্বাস করাবেন যে হ্যাঁ এই পেশেন্ট সুস্থ হয়ে গেছে বা উনি সুস্থ হয়ে গেছেন। তারপর নম্বরটিকে বারবার 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 জপ করবেন। এই জপটাও কি গুণে করতে হবে? দরকার নেই গুণে করার। আপনার যতক্ষণ খুশি, ভালো লাগছে ততক্ষণ করে যান। সে 100 বার হোক, 500 বার হোক, 40 বার হোক, যা হয় হোক, ঠিক আছে। আপনি দিনের মধ্যে এটা যখনই আপনার মনে পড়ছে বিষয়টা, আপনি ধরুন অফিসে রয়েছেন, আপনার মনে পড়লো যে বাড়িতে আপনার এই পেশেন্টটি রয়েছে, তো সেক্ষেত্রে তখন আপনি অফিসের কাজ চলাকালীনও মনে মনে কিন্তু এই জবটা এইভাবে করে যেতে পারেন। এই জবটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কার্যকরী প্রয়োগ এঞ্জেল নম্বরের। যে কোনো এঞ্জেল নম্বর যত বেশি জব করবেন মনে মনে, তত বেশি এনার্জি ক্রিয়েট করে এই নাম্বারগুলো। তো আপনি জব করবেন। এছাড়া আরও কিছু কাজ আছে যেগুলো করতে পারেন, অপশনাল, আবার নাও করতে পারেন। তবে আমি বলবো করেই দিন, চারিদিক থেকে এনার্জি আসুক যাতে তিনি দ্রুত সুস্থ হন। তার জন্য কি করবেন? একটা ইসি বানাবেন। ইসি কি? ইসি হচ্ছে এনার্জি সার্কেল। একটা সাদা পৃষ্ঠা নেবেন, সেই পৃষ্ঠার মধ্যে আপনি সেই পেশেন্টের পুরো নামটা লিখবেন যে কোনো ভাষায়। তার নিচে নম্বরগুলোকে পরপর লিখে একটা সার্কেল বানিয়ে দেবেন। ওই সার্কেলটার মধ্যে নাম এবং নম্বরটা থাকবে। আর এই সার্কেলটার মধ্যে আপনি আরও একটা নাম্বার এক্সট্রা অ্যাড করে দেবেন, ঠিক আছে। সেই নাম্বারটিও আমি লাস্টে বলে দেবো, যেটা হচ্ছে দ্রুত আরোগ্যের নাম্বার, মানে দ্রুত সুস্থ হওয়ার নাম্বার। এই নাম্বার নিয়েও আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছিলাম, সেটা এখানে ঢুকিয়ে দেবেন। অর্থাৎ নাম, সেই ব্যক্তির পুরো নাম, তার নিচে এই ব্রেনের যে নম্বর যেটা আমি বলছি জব করতে সেটা, এবং তার নিচে আরেকটি নাম্বার 5 অক্ষরের, সেটাও দিয়ে দেবেন। ওটা দ্রুত আরোগ্যের নাম্বার। তো এই তিনটে জিনিসকে একসঙ্গে সার্কেল বানাবেন এবং ওই রকমভাবে যেখানে বানিয়েছেন সেখানেই রেখে দিন। ওটা ওইভাবেই কাজ করবে, কোনো জায়গায় টাঙাতে হবে না। আরেকটা কি করতে পারেন? পেশেন্ট যে বোতলে জল পান করছে সেই বোতলের গায়ে আপনি এই নম্বর দুটোকে লিখে দিন, ঠিক আছে। এই যে ইসির মধ্যে যে দুটো নম্বর আমি বললাম সেই দুটো নম্বরই লিখে দিন। একটা হচ্ছে এই ব্রেনের নম্বর, একটা হচ্ছে দ্রুত আরোগ্যের নাম্বার। এবং ওই বোতল থেকে পেশেন্টকে জল পান করান, দেখবেন এতেও সে অনেক এনার্জি গ্রহণ করবে। নম্বরগুলো নীল কালি দিয়ে, ব্লু কালি দিয়ে বোতলের গায়ে, মার্কার কালি হলে মার্কার কালি দিয়ে ডাইরেক্ট লিখে দিতে পারেন, না হলে কাগজে লিখে বোতলের গায়ে আটকে দিন। আরেকটা কাগজে এই দুটো নম্বরকে লিখুন, লিখে পারলে ল্যামিনেশন করে নিন, তাহলে ভেঙে চুরে নষ্ট হবে না। মানে কাগজ তো ছিঁড়ে যেতে পারে মাথার নিচে রাখলে, তো ল্যামিনেশন করে সেটা ওনার বালিশের নিচে রেখে দিন, পেশেন্টের বালিশের নিচে রেখে দিন। ওনাকে যে খাবার খাওয়ানো হচ্ছে, ওনাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে, ওনার যে স্নানের জল, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই না এই নাম্বারটাকে সিম্বলের মতো, চিহ্নের মতো ড্র করে দিয়ে দিন, অ্যাক্টিভেট বলে, ঠিক আছে। ধরুন ওনার খাবার, তো খাবারের ওপরও ওই নম্বরটিকে আপনি আঁকুন এভাবে হাওয়ায়, ঠিক আছে। একে অ্যাক্টিভেট 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 বলে ওই খাবারটা খাওয়ান। কোনো লিকুইড খাওয়াচ্ছেন, তো সেই লিকুইডের ওপরেও সেই নম্বরটিকে এরকম করে ড্র করুন, এভাবে ড্র করুন হাওয়ায় করে, অ্যাক্টিভেট 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 বলে সেটা পান করান। আপনি ওনার যে স্নানের জল, সেই জলের বালতির ওপরেও, জলের ওপরে আপনি এই শূন্যে হাওয়ায় ওই সংখ্যাগুলোকে ড্র করে অ্যাক্টিভেট 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 বলে দিন। এক্ষেত্রে ওই এনার্জিও কিন্তু ওই জলের মধ্যে, ওই খাবারের মধ্যে, ওই লিকুইডের মধ্যে কিন্তু চলে যাবে। ওই যে আমি বললাম, আমরা যত দিক থেকে পারবো ওনাকে এনার্জি দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো যারা বাড়িতে আছেন, আশেপাশে রয়েছেন, তারা করতে পারবেন, যারা দূরে রয়েছেন তারা পারবেন না, তারা শুধুমাত্র ওই জবটাকেই কন্টিনিউ করবেন। আর ওনার সঙ্গে বা আশেপাশে যারা রয়েছেন তারা জবও করতে পারবেন, পাশাপাশি এগুলোও করতে পারবেন। অবশ্যই আপনাদের সময় অনুপাতে করবেন বা সময় অনুযায়ী করবেন। এখানে কোনো টাইম টেবিল নেই যে এই সময় করতে হবে বা ওই সময় করতে হবে বা এই দিন করতে হবে বা ওই দিন করতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, এগুলো করার জন্য আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না যে আপনার পিরিয়ড হয়েছে আপনি করতে পারবেন কিনা, আপনাদের বাড়ি অশৌচ রয়েছে আপনারা করতে পারবেন কিনা, এরকম কোনো কিন্তু বিষয় নেই, সব কিছুর মধ্যেই করতে পারেন। এই নাম্বারটা ব্রেনের যে কোনো রোগ ব্যাধির ওপরেই কিন্তু কাজ করে, যে কোনো রোগ ব্যাধির ওপরে।
ব্রেনের যে কোনো রোগ ব্যাধির ওপরে। আপনার কোনো নার্ভের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নম্বর ব্যবহার করতে পারেন। ধরুন কারো এপিলেপসি রয়েছে, মৃগী আছে, সেও কিন্তু এই নম্বর ব্যবহার করতে পারে। মাইন্ডের যে কোনো বিষয় বা ব্রেনের যে কোনো রোগ, সেই রোগের উপরেই কিন্তু এই নম্বরটা কাজ করবে। নাম্বারটা এবার বলে দিই, নাম্বারটা হচ্ছে 852 হার্টস। লেখার সময় লিখতে হবে, স্ক্রিনে দেখে নিন, 852, একটা এইচ একটা জেড, এটা লেখার সময় এভাবে লিখতে হবে। কিন্তু যখনই আপনি জব করবেন তখন কিন্তু 852HZ আপনি বলছেন না, কি বলছেন? 852 হার্টস। ওই HZ হচ্ছে হার্টস। আর একটি নাম্বার যেটা বলেছিলাম ইসির মধ্যে দিতে বা এমনি কাগজে লিখে বালিশের নিচে রাখতে, সেই নম্বরটি হচ্ছে দ্রুত আরোগ্যের নাম্বার। সেটাও দেখুন স্ক্রিনে দিচ্ছি আমি, 19751, 19751। তো ব্যবহার করুন এবং এর বেনিফিট পান, আমি সেটাই চাই, সেই উদ্দেশ্যেই ভিডিওটি বানালাম। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করুন এবং প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলিফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য এছাড়াও বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।